রসুলের নামে অনেক আজে বাজে কথা বলা হয়েছে, আপনাকে ময়দানে পাওয়া যায় নাই, বরং আমাদের ছেলেরা যখন ময়দানে রসুলের পক্ষে মিছিল করেছে, এই বাংলাদেশের পুলিশ তাদের গুলি করে করে মেরেছে। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম এবং মৃত্যু দিনে হাজার হাজার গরু জবাই করে খাওয়া হয়েছে। কি বলেন 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 বলেন। মুজিবারের ছবি ছিল প্রতিটা মানুষের ঘরে ঘরে, প্রতিটা অফিস আদালতের ভিতরে। যদি মুজিবারের ছবি কেউ নামাইয়ে ফেলে, অথবা মুজিবারের ছবিতে কেউ থুতু মারে, অথবা মুজিবারের ছবিটা যদি ভেঙে চুরে বেকা করে ফেলে, তাহলে রাষ্ট্রদ্রোহ কি হয়? মামলা হয়, 3 বছরের জেল, আরো 50,000 টাকা জরিমানা, আরো 1 বছরের জেল হয়েছে মুজিবারের ছবি বেমানান করার জন্য। অথচ আমার নবীকে নিয়ে কত বাজে কথা হলো, একটা বারো রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানো হয়নি। তাহলে কি করে বলি আমরা রসুলের ভালোবাসি? শেখ হাসিনা উনি থাকতেন আমাদের সবাই মাথার উপরে। এই যে হুজুররা স্যারেরা, এনাদের মাথার উপরে কে থাকতো? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, এ কথাটা আমি বললাম, আপনি হাসলেন, এ কথাটা হয়নি? হয়নি, এ কথাটা হয়নি। জাতীয় সংসদে পর্যন্ত বলা হয়েছিল, হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু রহমাতুল্লাহ আলাইহি, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কথাটা উঠলো এইভাবে যে এই 5 বিবির এক এমপি উনি বলতেছেন যে মুজিবার এবং শেখ হাসিনা ওনারা দুইজন হলো পীর বংশের লোক। ওনারা নাকি ইয়ামেন থেকে এসেছিল, দাদারা 14 দাদারা আধ্যাত্মিক জগতের লোক। তাই হুজুরদের প্রথমে যদি হজরত শব্দটা লিখতে হয়, তাহলে শেখ হাসিনা যেহেতু পীর বংশের লোক, এই জন্য ওনার নামের প্রথমে হজরত শব্দটা লেখা উচিত। শামীম ওসমান এই ঘোষণা দিয়েছিলেন। তাহলে এই কারণেই ওনাকে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলা হইতো। আমি ওইদিকে যাচ্ছি না, রাজনৈতিক কথাবার্তা গ্রাম অঞ্চলে না বলাই ভালো। আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলি, ওনারা থাকতেন আমাদের কিসের উপরে? যদি একটা বারের জন্য ছবি নিচে নামানো হয়, রাষ্ট্রদ্রোহ মামলা হতো না? হতো না? অবশ্যই বলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে না হয়নি? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, অথচ নবীকে নিয়ে কত আজে বাজে কথা বলা হলো, একটা বারের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আপনারা যদি কালীগঞ্জের মানুষ যদি এত ইমানদার হয়ে থাকেন, ভোট দেবার কথা ছিল একটা, আপনারা 70টা মারলেন কেন? যারা যারা 70টা ভোট মেরিলেন তারা একটা হাত তোলেন তো ভাই। কেউ নাই না, এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে, কিন্তু হাত উঠাবে না। আমি দেখলি বুঝতে পারছি যে কেটা কেটা আছো তোমরা, কারণ আমি কিন্তু আধ্যাত্মিক জগতের লোক। বলুন তো, যে ব্যক্তি একটা ভোটের জায়গায় 69টা ভোট বেশি মিলল, সে কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যারা গণতান্ত্রিক অধিকার নষ্ট করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ, জেনে নাও জান্নাত পাওয়া যাবে না। তাহলে ইমানদার বলা যত সহজ, ইমানের পরে টিকে থাকা তার চাইতে 1000 গুণ, কোটি গুণ, লক্ষ গুণ বেশি কঠিন। আল্লামা সাঈদীর যখন জেলখানার ভিতর ভরা হলো, ওরা কিন্তু অনেক টোপ দেখাইছিল। আল্লামা সাঈদী কি টোপে পাগল হয়ে গেছিলেন? তিনি বলেছিলেন, এখানেই ফাঁসিতে ঝুলবো, কিন্তু আমরা তোমাদের মতন জালেমের টোপের কাছে মাথা নত করবো না। সুতরাং ঈমান একটা কঠিন শব্দ, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। এরপরে রসুলের পরে মহব্বত আমাদের বেশি না কম? আরো জোরে বলেন। আমি এটা বিশ্বাস করি না, কারণ ইতিপূর্বে রসুলের নামে অনেক আজে বাজে কথা বলা হয়েছে, আপনাকে ময়দানে পাওয়া যায় নাই, বরং আমাদের ছেলেরা যখন ময়দানে রসুলের পক্ষে মিছিল করেছে, এই বাংলাদেশের পুলিশ তাদের গুলি করে করে মেরেছে।
মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম এবং মৃত্যু দিনে হাজার হাজার গরু জবাই করে খাওয়া হয়েছে। কি বলেন 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 বলেন। মুজিবারের ছবি ছিল প্রতিটা মানুষের ঘরে ঘরে, প্রতিটা অফিস আদালতের ভিতরে। যদি মুজিবারের ছবি কেউ নামাইয়ে ফেলে, অথবা মুজিবারের ছবিতে কেউ থুতু মারে, অথবা মুজিবারের ছবিটা যদি ভেঙে চুরে বেকা করে ফেলে, তাহলে রাষ্ট্রদ্রোহ কি হয়? মামলা হয়, 3 বছরের জেল, আরো 50,000 টাকা জরিমানা, আরো 1 বছরের জেল হয়েছে মুজিবারের ছবি বেমানান করার জন্য। অথচ আমার নবীকে নিয়ে কত বাজে কথা হলো, একটা বারো রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানানো হয়নি। তাহলে কি করে বলি আমরা রসুলের ভালোবাসি? শেখ হাসিনা উনি থাকতেন আমাদের সবার মাথার উপরে। এই যে হুজুররা স্যারেরা এনাদের মাথার উপরে কে থাকতো? শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। আচ্ছা, এ কথাটা আমি বললাম, আপনি হাসলেন, এ কথাটা হয়নি? হয়নি, এ কথাটা হয়নি। জাতীয় সংসদে পর্যন্ত বলা হয়েছিল, হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধু রহমাতুল্লাহ আলাই, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই। কথাটা উঠলো এইভাবে যে এই 5 বিবির এক এমপি উনি বলতেছেন যে মুজিবার এবং শেখ হাসিনা ওনারা দুইজন হলো পীর বংশের লোক। ওনারা নাকি ইয়ামেন থেকে এসেছিল, দাদারা 14 দাদারা আধ্যাত্মিক জগতের লোক। তাই হুজুরদের প্রথমে যদি হজরত শব্দটা লিখতে হয়, তাহলে শেখ হাসিনা যেহেতু পীর বংশের লোক, এই জন্য ওনার নামের প্রথমে হজরত শব্দটা লেখা উচিত। শামীম ওসমান এই ঘোষণা দিয়েছিলেন। তাহলে এই কারণেই ওনাকে হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই বলা হইতো। আমি ওইদিকে যাচ্ছি না, রাজনৈতিক কথাবার্তা গ্রাম অঞ্চলে না বলাই ভালো। আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলি, ওনারা থাকতেন আমাদের কিসের উপরে? যদি একটা বারের জন্য ছবি নিচে নামানো হয়, রাষ্ট্রদ্রোহ মামলা হতো না? হতো না? অবশ্যই বলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে না হয়নি? রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। অথচ নবীকে নিয়ে কত আজে বাজে কথা বলা হলো, একটা বারের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। আচ্ছা ভাই, আমি বসাচ্ছি, ওরা ওখানে থাক, আমি বসাচ্ছি, আমি আমার যাই দেন, আমি বসাচ্ছি, ওরা থাক ওখানে। চেয়ারে যখন ভালো লোক বসিনি, তখন ওরাই বসুক। ভালো লোক যখন ইমাম পাওয়া যাবে না, তখন গরু চোরেরা ইমাম হবে। কারণ মসজিদ তো নামাজ পড়া লাগবে, এখন চেয়ার তো খালি রাখা যাবে না। চেয়ারে দরকার ছিল চেয়ারম্যানদের বসা, ওনারা বাড়ি শুয়ে আছে, ও বাচ্চারাই বসুক। চেয়ার গুলো আনলাম সম্মানিত লোকদের জন্য, ওনারা গরুর গোশত দিয়ে সব বাড়ি চলে গেছে। তাহলে ওই চেয়ারে ওরাই বসুক, ওদের হক, ওরাই একদিন বড় হবে। কথায় বলে শিশুর পিতা ঘুমিয়েছে, সব শিশুরই অন্তরে। কেন তোলেন ওদের? ওরাই বসুক। যখন বাংলাদেশে আলেম ওলামা পাওয়া যাবে না, তখন ডাকাইতা সর্দি অমতি করাই কি হবে? আজকে আমাদের দেশে সবচেয়ে বড় দুঃসময় চলছে। আমরা মুসলমান ধর্ম বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। তাই যদি চেষ্টা করতেন, তাহলে এখানে কোনো মুসলমান বাড়ি থাকতে পারত না। কথা বলেন। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের পরে ঈমান আনা লাগবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? এখন রসুলের পরে ঈমান কেমন করে আনবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বলেন, ওমর কেমন ভালোবাসো? কয়, আমি আমার মা সেই, বাবার সেই, স্ত্রী সেই, ছেলে মেয়ে সেই ভালোবাসি। নবীজি বলেন, ওমর ভালোবাসা এখনো পূর্ণতা পাইনি। তুমি তোমার নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা লাগবে। কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনের একটা মায়া আছে না? তো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসা, তাহলে জীবন তো থাকলোই না। নবীজি বললেন, তোমার ঈমান নেই।
আরে তোমার কিছুক্ষণ চিন্তা করে পরক্ষণে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি বলেন, ওমর, জেনে নিয়ে এবার তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে যেখানে রসুলকে ঈমান জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সেই রসুলের বিরুদ্ধে কথা হলে তোমার গা জ্বলে না, বুঝতে হবে তোমার ভালোবাসা এখনো তৈরি হয় নাই। আরো জোরে বলেন, তৈরি হয় নাই।